আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাবুতে সাকিনা একটি সিন্দুক, যে সিন্দুকের ব্যাপারে মুসলিম, ইহুদি ও খ্রিস্টান তিনটি ধর্মের অনুসারীরাই একমত যে এই সিন্দুকটির অস্তিত্ব আছে এবং এটি অলৌকিক ক্ষমতা সম্পন্ন। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে রহস্যময় এই সিন্দুকটি বনি ইসরায়েল সম্প্রদায়কে প্রদান করেছিলেন তাদের নবী হযরত মুসা আলাইহিস সালাম। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে কোথায় আছে এই রহস্যময় অলৌকিক সিন্দুক? কেনই বা তাকে হাজার বছর ধরেও খুঁজে পাওয়া যাচ্ছে না? এখনও একদল রহস্য সন্ধানী লোক সিন্দুকটি খুঁজে বেড়াচ্ছেন। নবী মুসা আলাইহিস সালামের মৃত্যুর পর নবী ইউশা ইবনে নুন সিন্দুকটির তত্ত্বাবধান করতেন এবং তার মৃত্যুর পর বনি ইসরায়েল সম্প্রদায়ের পুরোহিতগণ এটি দেখাশোনা করতেন, কেননা এই সিন্দুকের অলৌকিক ক্ষমতা ছিল বলে তারা বিশ্বাস করত। তারা বিশ্বাস করত এই সিন্দুকের সঙ্গে থাকলে কেউই তাদের পরাজিত করতে পারবে না এবং তারা সবার ওপর বিজয় অর্জন করবে। বেশ কিছু বছর ফিলিস্তিনদের সঙ্গে যুদ্ধের সময় সিন্দুকটি তাদের হাতছাড়া হয়ে যায়, কিন্তু ফিলিস্তিনিরা সিন্দুকটি নিয়ে বিপাকে পড়ে যায়, কেননা যেখানেই তারা সিন্দুকটি রাখে তার আশেপাশের লোকজনের মধ্যে মহামারী ছড়িয়ে যায়। এভাবে বেশ কিছুদিন তারা সিন্দুকটিকে বিভিন্ন স্থানে স্থানান্তরিত করে, একই ফল পাওয়া যায়। অনেক লোকের প্রাণহানিও ঘটে। উপায়ান্তর না দেখে সিন্দুকটিকে তারা একটি গরু গাড়িতে অজানার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। এরপর এটি বাদশাহ তালুতের হস্তগত হয়ে যায়। তিনি একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। পবিত্র কুরআনে সিন্দুকটির ব্যাপারে বর্ণনা রয়েছে, বনি ইসরাঈলকে তাদের নবী আরও বললেন, তালুতের নেতৃত্বের চিহ্ন হলো তোমাদের কাছে একটা সিন্দুক আসবে, যাতে থাকবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মনের প্রশান্তি, আর তাতে থাকবে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এবং তাদের সন্তানবর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী। সিন্দুকটিকে বয়ে আনবে ফেরেশতারা। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে এতে তোমাদের জন্য নিশ্চয়ই পরিপূর্ণ নিদর্শন থাকবে। পবিত্র কুরআনে সূরা বাকারায় আরও আসে, এরপর সিন্দুকটি হযরত দাউদ আলাইহিস সালামের হাতে আসে এবং তিনি তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামকে এর তত্ত্বাবধানকারী নিযুক্ত করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার নির্দেশে জেরুজালেমে তার উপাসনালয় নির্মাণের সময় তাতে সিন্দুকটি স্থাপন করেন এবং সুরক্ষার জন্য একটি বিশেষ স্থান তৈরি করেন। তার মৃত্যুর অনেক বছর পর বেবিলনীয়রা জেরুজালেমে দখল করে নেয় এবং তার উপাসনালয়টি ধ্বংস করে দেয়। এরপর থেকে সিন্দুকটির সঠিক অবস্থান আর জানা যায়নি। কিছু ইতিহাস গ্রন্থের ভাষ্য অনুযায়ী বেবিলনীয়রা জেরুজালেমের অন্যান্য সম্প্রদায়ের সাথে সিন্দুকটিও নিয়ে যায়। কেউ বলছেন ওই সময় মহান আল্লাহ তাআলার আদেশে সিন্দুকটি বেহেশতে স্থানান্তরিত করা হয়। এরপর সিন্দুকটির অবস্থান সম্পর্কে অনেক গুজব শোনা যায় যে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সময় ইউরোপিয়ান নাইটে টেম্পলার যোদ্ধারা সিন্দুকটি জেরুজালেম থেকে পুনরুদ্ধার করে আয়ারল্যান্ডে নিয়ে যায়। আবার কেউ কেউর মতে এটি ইথিওপিয়ার অর্থোডক্স চার্চে সুরক্ষিত আছে। কারো কারো মতে এটি ভ্যাটিকান চার্চের গোপন কুঠুরিতে সুরক্ষিত আছে। কিন্তু এইসব গুজব যার কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। আর সিন্দুকটি পৃথিবীর ইতিহাসের অন্যতম রহস্যময় বস্তু হিসেবে মানুষের মধ্যে রয়ে গেছে। এত কিছুর পরও আমাদের এতটুকু জানা প্রয়োজন যে মহান আল্লাহ তাআলা ইহুদিদের জন্য একটি রহস্যময় বাক্স পাঠিয়েছিলেন এবং এই সিন্দুকটিকে ইহুদিরা আজও পর্যন্ত খুঁজে বেড়াচ্ছে।